বাংলাদেশের রাজনীতির শীর্ষ পর্যায়ের নেতারা মাসে কত টাকা বেতন পান? শুধু বেতনই নয়, সরকারি বাসা, গাড়ি, চিকিৎসা, ভ্রমণ, টেলিফোন সহ আর কি কি সুবিধা তারা পান। আজকের ভিডিওতে আমরা জানব প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, মন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বেতন ও সরকারি সুবিধার বিস্তারিত তথ্য। শুরুতেই আসি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন নিয়ে। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন 1,15,000 টাকা। এর বাইরে দায়িত্ব অনুযায়ী সরকারি বাসভবন, রাষ্ট্রীয় যানবাহন, নিরাপত্তা, সরকারি সফর, চিকিৎসা ও অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা থাকে। প্রকাশিত সরকারি বেতন ভাতা কাঠামো অনুযায়ী প্রধানমন্ত্রীর বাড়ি ভাড়া বাবদ 1 লাখ টাকা পর্যন্ত সুবিধার বিধান রয়েছে। এছাড়া সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত আপ্যায়ন সহ বিভিন্ন ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু 1,15,000 টাকা বেতন দেখলে পুরো সুবিধার চিত্র পাওয়া যাবে না। এবার আসি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় একজন মন্ত্রীর মাসিক মূল বেতন 1,05,000 টাকা। সরকারি বাসা না নিলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা পাওয়ার বিধান রয়েছে। সরকারি বাসা ব্যবহার করলে বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সহ নির্দিষ্ট কিছু সুবিধা রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়। এর পাশাপাশি রয়েছে সরকারি গাড়ি, চিকিৎসা, সরকারি সফর, টেলিফোন এবং দায়িত্ব সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ পান মাসিক 1,12,000 টাকা মূল বেতন। স্পিকার হিসেবে তিনি সরকারি বাসভবন, সরকারি যানবাহন, চিকিৎসা, ভ্রমণ ও প্রোটোকল সুবিধা পান। এছাড়া দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন সহ বিভিন্ন সুবিধার বিধান রয়েছে। অর্থাৎ স্পিকারের সরকারি সুবিধার পরিমাণও শুধু মাসিক মূল বেতন দিয়ে বিচার করলে পুরো চিত্র পাওয়া যাবে না। চতুর্থ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী হিসেবে তার মাসিক মূল বেতন 1,05,000 টাকা। এর পাশাপাশি সরকারি বাসস্থান অথবা বাড়ি ভাড়া, সরকারি গাড়ি, নিরাপত্তা, চিকিৎসা, টেলিফোন, সরকারি সফর ও অন্যান্য দায়িত্ব সংশ্লিষ্ট সুবিধা রয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও সরকারি প্রোটোকলের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এবার আসি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিষয়ে। একজন সাধারণ সংসদ সদস্যের মাসিক মূল বেতন 55,000 টাকা। এর সঙ্গে রয়েছে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা। প্রকাশিত কাঠামো অনুযায়ী এমপিরা সম্মানী ভাতা, টেলিফোন ভাতা, লন্ড্রি ভাতা, ক্রুকারেজ ও টয়লেট্রিজ ভাতা সহ বিভিন্ন সুবিধা পান। এছাড়া সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার অফিসার পরিচালনার জন্য অর্থ বরাদ্দ থাকে। সরকারি ভ্রমণ ও চিকিৎসা সহ দায়িত্ব সংশ্লিষ্ট আরও কিছু সুবিধাও রয়েছে। তাই একজন এমপির মোট সরকারি সুবিধা শুধু 55,000 টাকা বেতন দিয়ে হিসাব করা ঠিক হবে না। সবশেষে আসি নাহিদ ইসলামের বিষয়ে। তিনি বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। চিফ হুইপের ক্ষেত্রে সাধারণ সংসদ সদস্যের চেয়ে সুযোগ সুবিধা বেশি। আইন অনুযায়ী চিফ হুইপ পূর্ণমন্ত্রীর সমপরিমাণ বেতন ভাতা ও প্রোটোকল সুবিধা পান। অর্থাৎ নাহিদ ইসলামের মূল বেতনও মন্ত্রীর সমপরিমাণ, প্রায় 1,05,000 টাকা। এর পাশাপাশি দায়িত্ব অনুযায়ী সরকারি যানবাহন, অফিস, কর্মচারী, ভ্রমণ, চিকিৎসা ও অন্যান্য প্রোটোকল সুবিধা থাকে।